ইমানকে বললাম, আজ রুটির সাথে চিকেন ঘি রোস্ট বানাবো, খাবে? ও বলল, ওটা তো ড্রাই আইটেম। আমি বললাম, নো প্রবলেম, গ্রেভি বানিয়ে নেব। প্রথমেই শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, মেথিদানা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর অর্ধেক স্টার অ্যানিস শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ঘি রোস্ট স্পেশাল মশলাটা রেডি করে নিলাম। তারপর কড়াই গরম করে তাতে সাদা তেল আর ঘি মিশিয়ে লো টু মিডিয়াম হিটে গরম করে নিলাম। গাওয়া ঘি তো, এই শীতে গলতে একটু টাইম লাগে, কি আর করা। ঘি গলে যাওয়া অবধি অপেক্ষা করলাম। ঘি গলে গেলে কড়াইয়ের উপর থেকে হাত রেখে দেখে নিলাম তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। গরম তেলে ছেড়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এই রান্নায় বাদামি করে ভাজা হয় না, পেঁয়াজের রংটা হবে স্বচ্ছ আর পেঁয়াজের কচকচে ভাবটা যেন বজায় থাকে। দুটো কারি পাতার ডাঁটা নিয়ে তার থেকে সব পাতাগুলো ছাড়িয়ে তেলে দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। পর 4টে কাঁচা লঙ্কা চিড়ে তেলে দিয়ে দিলাম। সবকিছু 1 মিনিট মতো ভেজে নিয়ে পেঁয়াজটা যখন ঠিক এরকম সাদা দেখাবে, তখন কড়াইতে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। মানে 850 গ্রাম চিকেন আছে, সাথে গিলা মেটেও আমি ব্যবহার করেছি। সম্পূর্ণ বোনলেস চিকেন দিয়েও এই ঘি রোস্টটা বানানো যায়, তবে দেখতে হবে মাংসের পিসগুলো যেন মিডিয়াম বা ছোট করে কাটা থাকে। চিকেনটা ঠিক ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না চিকেনের কালারটা গোলাপি থেকে সাদা হয়ে গেছে। দেখে নিতে হবে চিকেনের গায়ে যেন এরকম হালকা বাদামি একটা টেক্সচার আসে, আর তখনই বুঝতে হবে চিকেনে মশলা দেবার সময় হয়ে গেছে। তখনই চিকেনে একে একে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম আর চিকেনটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। 3 মিনিট এইভাবে চিকেনটাকে ভাজার পর এতে একে একে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন ঘি রোস্ট মশলা সব কিছু আমি দিয়ে দিলাম। এবার হলো চিকেনের মশলা কষানোর পালা। ঠিক যেমন করে চিকেন কষা রান্নার সময় মশলার তেল না ছাড়া পর্যন্ত অনবরত কষিয়ে কষিয়ে আমরা রান্না করি, এখানেও ঠিক তেমন চিকেন কষাতে কষাতে যতক্ষণ না মশলা তেল ছাড়ছে ততক্ষণই কষাতে হবে। তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিলাম নুন। কষানোর আগে এই নুন দিয়ে দিলে স্বাদটা কিছুটা কমে যায়, যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত। নুন আগে দিলে মাংস নিশ্চিতভাবে জল ছেড়ে দেয়, এতে চিকেনের জুসি ভাবটা কিছুটা হলেও কমে যায়, স্পেশালি বোনলেস পিসগুলো একটু ছিবড়ে লাগে। এখানে আরও একটু ঘি রোস্ট মশলা দিলে ভালো হয় বলে মনে হলো, তাই দিলাম। আরও একটু নাড়াচাড়া করে প্যানটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। এই সময় রান্নাটা কিন্তু লো হিটেই হবে। ঢাকনা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে তারপর এতে 4 চা চামচ মতো তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। এই ঘি রোস্টটা আমি অথেন্টিক ম্যাঙ্গালোর স্টাইলে বানিয়েছি, তাই তেঁতুল গোলা জল এখানে মাস্ট। তবে তার বদলে 3-4 চা চামচ লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। এইভাবে চিকেনটা তেঁতুল গোড়ার সাথে নাড়াচাড়া করে যখন গ্রেভিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে, তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। চিকেনের গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে, তখন আবার কড়াইটা ঢাকা দিয়ে লো হিটে 10 মিনিট মতো চিকেনটা কুক হতে দেবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে চিকেনটা নাড়াচাড়া করে দিলাম। এখন দেখবো চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেনের লেগ পিসটা তাই তুলে দেখছি। যদি চিকেনের লেগ পিসের এই হাড়টা দেখা যায়, তাহলে বুঝতে হবে যে চিকেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা একটু বেশি আছে মনে হলো, তাই গ্যাসের হাই ফ্লেমে রেখে গ্রেভিটা একটু শুকিয়ে নেব। এতে করে ঘি রোস্টের আসল স্বাদটাও বজায় থাকবে। গ্রেভিটা যখন ঠিক এইরকম ঘন হয়ে আসবে, তখন এতে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা ম্যান্ডেটরি না, তবে সদ্য ঘিয়ের ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালো করে পাওয়া যাবে। ঘি রোস্ট রেডি হয়ে গেছে। আজ আমরা এটা রুমালি রুটি দিয়ে খেয়েছি, হাতে করা রুটি বা সাদা ভাত দিয়েও খাওয়া যেতে পারে। আর যখনই আমি রেস্টুরেন্টের মতো ড্রাই চিকেন ঘি রোস্ট বানাতে চাই, তখনই গ্রেভিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলি, আর তখনই এটা স্টার্টার হয়ে যায়।